আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের গ্রিল রেসিপি। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে আমি মশলা রেডি করে নেব। এর জন্য নিয়ে নেব 1 টেবিল চামচ টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ লবণ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিব লুডুসের যে মশলা থাকে 1 প্যাকেট, আর দিয়ে দিব সরিষার তেল, লেবুর রস 1 পিস দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। সরিষার তেলটা একটু বেশি পরিমাণে নিয়ে এগুলোকে ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে যে আমি মাছের উপর দিয়ে মাছের ভিতর ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সুন্দরভাবে যেন মাছের ভিতর যায়। এরপর সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি একটি তাওয়াতে সরিষার তেল নিয়ে নেব। গরম হয়ে গেলে মাছগুলি দিয়ে দিব। হালকা আঁচে মাছগুলি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা আপনার 1 পিঠ ভাজা হয়ে গেলে আর 1 পিঠ উল্টে দিতে হবে। সুন্দরভাবে 2 পিঠ ভেজে নিতে হবে। মাঝে মাঝে যে এক্সট্রা মশলাটা আছে এটা উপর থেকে দিয়ে একটু সরিষার তেল ব্রাশ করে দিবেন। এই যে আমার গ্রিলটা রেডি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। গ্রিলটা কিন্তু উপর থেকে একটু এরকম পোড়া পোড়া ভাব আর ভিতর থেকে জুসি পরিমাণই থাকে। আমার গ্রিলটা রেডি। এরপর আমি চলে গেলাম বাকি যে মশলাটা আছে এই মশলাটা হালকা সরিষার তেল দিয়ে ভেজে নিব। 5 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। যে আমার মশলাটা আর গ্রিলটা সব রেডি হয়ে গেছে। আর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কিছু লুডুসের মশলা, সাথে বিট লবণ অ্যাডজাস্ট করে। আর এদিকে যে নান রুটি দিয়ে গ্রিলটা আমরা খাবো। নান রুটির রেসিপিটা চাইলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। যে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিলাম ভিতরে